আমি সম্প্রতি কয়েকদিন আগে একটি নিউজ দেখেছি, সেটি হচ্ছে লস অ্যাঞ্জেলের এই আগুন ওই সব কিছুই অর্থাৎ পুড়িয়ে দিয়েছে, কিন্তু শুধুমাত্র ওই মানে মসজিদটি ব্যতীত সব কিছুই পুড়িয়ে দিয়েছে। এখন এখানে কথা হচ্ছে যে ওই নিউজ কাভারিংয়ের করার এই ভিডিওর মধ্যে অসংখ্য ভিউজ এসেছে এবং আমি কমেন্ট সেকশনে পড়ে দেখেছি প্রত্যেকটি কমেন্টের মধ্যে মানুষ বলতেছে সুবহান আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। এবং এই আগুনকে কেন্দ্র করে অর্থাৎ ওই দাবানলের ওই আগুনকে কেন্দ্র করে মানুষ আরও বেশ কয়েকটি কথাবার্তা বলতেছে, যেমন যে এই ইহুদিরা ইনারা অর্থাৎ ফিলিস্তিনের আমাদের ওই নিরীহ ভাই বোনদেরকে হত্যা করতেছে, এ কারণেই আল্লাহ তাআলা তাদেরকে অর্থাৎ এই শাস্তি দিয়েছে, এমনটা আমরা বলতেছি। তবে আপনি যদি এমনটা বলে থাকেন তাহলে আমি আপনাকে একটু বলবো যে আপনি অবশ্যই আমার এই কথাগুলো একটু শুনবেন, কারণ আমি জানি আপনি এখন থেকে শুরু করে বা ইতিপূর্বে বা এরপর অসংখ্য ভিডিও দেখবেন, তবে আপনি আমার এই ভিডিওটি আজকে যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না ভাই যে আপনি কি মিস করবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা সরাসরি বলতেছি, সেটি হচ্ছে আমরা যে অনেকে বলতেছি যে এই আমেরিকার এই ক্ষতি হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা ঠিক আছে, এটা সত্য, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমরা যতটুকু ইসলামিক ইতিহাস সম্পর্কে জানি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যদি কোনো জাতির উপর, কোনো মানবের উপর, এক কথায় কোনো গোত্রের উপর যদি বিপদ নিয়ে আসে, ওই বিপদ কিন্তু সব সময় ক্ষতির কারণ হয় না, অনেক সময় ওই বিপদ কিন্তু রহমত স্বরূপও আসে। কেন এ কথা বললাম, এর পরের কথাগুলো আপনি যদি খুব ভালোভাবে শোনেন তাহলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে এটা সত্য যে ওই ইহুদিরা আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করতেছে বা হত্যা করার জন্য বিভিন্ন সরঞ্জাম দিতেছে, কিন্তু আপনি কি কখনো নিরপেক্ষভাবে এটি ভেবে দেখেছেন যে ওই সমস্ত ইহুদিরা অর্থাৎ যাদের ঘর বাড়িখানি ধ্বংস হয়ে গেছে তারা কিন্তু অর্থাৎ সকলেই কিন্তু অর্থাৎ ওই মুসলিমদের বিরুদ্ধে এমনটা নয়, বরংশ অসংখ্য ইহুদি রয়েছে যারা অর্থাৎ যাদের বিবেকবান সম্পন্ন, যাদের মস্তিষ্কের মধ্যে সবসময় ন্যায় নীতি খেলা করে, তারা কিন্তু বলেছে যে এই মুসলিমদের উপর এই বর্বর নির্যাতন এটি কোনোভাবেই ঠিক করতেছে না ইসরায়েল বা আমাদের যে ইহুদি সম্প্রদায় রয়েছে তারা। এখন ওই রকম অসংখ্য ভালো মানুষেরও ঘর কিন্তু ওই আগুনের মধ্যে পুড়ে ছারকার হয়ে গেছে, এরকমটা কিন্তু আমরা কেউ কল্পনা করি না বা ভেবেও দেখি না, কিন্তু আমরা এক ঢালা, আমি গ্রাম্য ভাষায় বলতেছি, আপনারা অনেকেই জানেন যে আমি গ্রামের ভাষায় কথাবার্তা বলি, তো আমরা অনেকেই এক ঢালাই বলি যে আল্লাহ তাআলা এই শাস্তি তাদেরকে দিয়েছে, ভালো হয়েছে। এখন আমি আপনাদেরকে আরও একটি কথা বলি শোনেন, আল্লাহ তাআলা তাদেরকে এই আগুনের মাধ্যমে শাস্তি দিয়েছে নাকি এই আগুনের পেছনে অন্য কোনো হাকিকত রয়েছে সেটা তো আমি আপনি জানবো না। আচ্ছা, আপনি কি একটা ইতিহাস জানেন না, মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত ইউসুফ আলাইহিস সালামকে অর্থাৎ কূপের মধ্যে ফেললেন, কূপ থেকে রাজ দরবারের মধ্যে নিয়ে গেলেন, রাজ দরবারের মধ্যে তাকে বিভিন্ন ষড়যন্ত্র করা হলো, এরপর তাকে জাবিরা কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো, এরপর ওই জাবিরা কারাগার থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের অন্যতম একজন সম্মানিত ব্যক্তি হলেন এবং এক পর্যায়ে আল্লাহ তাআলা তার উপর রিসালাতের মহান দায়িত্ব অর্পণ করলেন। এখন আমি এই ইতিহাসটি বলার কারণ হচ্ছে, প্রথমে আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা প্রথমে এই শাস্তি নামক জিনিস অর্থাৎ এই শাস্তি হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই কষ্টদায়ক এই বেদনা মুহূর্তগুলো দান করেছিলেন, এরপর তাকে অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামকে সম্মানিত করেছিলেন। এমনও তো হতে পারে ওই ইহুদি সম্প্রদায়ের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে তাদের ওই সততার কারণে আল্লাহ তাআলা এই বিপদ দিতে পারে, আবার এটাও হতে পারে তাদের ওই ভয়াবহ রূপ অর্থাৎ এই ফিলিস্তিনের উপর এই ভয়াবহ অত্যাচারের কারণেই আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি প্রদান করতে পারে। এই দুটির একটি হতে পারে যতটুকু আমার মনে হতেছে। এক কথায় আমার কথা হচ্ছে, কোনো মানুষ যেহেতু গায়েব সম্পর্কে জানে না, একমাত্র গায়েব সম্পর্কে জাননেওয়ালা হচ্ছে মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলাই তো বলেছেন যে গায়েব সম্পর্কে তিনি একমাত্র জানেন, কোনো মানুষ গায়েব সম্পর্কে জানে না। তাহলে আমরা এই বাংলাদেশের মধ্যে অর্থাৎ অসংখ্য মানুষ আমরা কিভাবে ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারি, বিশেষ করে অর্থাৎ অসংখ্য ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক, টিকটক এবং ইউটিউবের মধ্যে আমরা কিভাবে বলতে পারি, অর্থাৎ নির্দিষ্ট করে কিভাবে আমরা সরাসরি বলি যে আল্লাহ তাআলা এই আযাব তাদেরকে দিয়েছেন, সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। বরংস আমাদের এতটুকুই অর্থাৎ একজন মুসলিম হিসেবে আমাদের এতটুকুই মাথার মধ্যে রাখা প্রয়োজন, আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে অর্থাৎ ক্ষমা করেন, এতটুকুই রাখা আমাদের মস্তিষ্কের মধ্যে রাখা প্রয়োজন। এক কথায় হচ্ছে তারা বিধর্মীর মানুষ, কিন্তু আমরা মুসলিম অর্থাৎ আমরা মুসলিম সম্প্রদায়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমরা আমাদের ইতিহাস থেকে যা জানতে পারি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন,
তখন তিনি সমস্ত ইহুদি নাসরা অর্থাৎ বেদুইনদেরকে একযোগে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিল। আপনারা হয়তো জানে থাকবেন, অসংখ্য অর্থাৎ ইহুদি মনে করেছিল যে মক্কা বিজয় যেহেতু মুসলিমরা করেছে, মুসলিমদের বিজয়ের পর একটি অর্থাৎ বেদিনকেও এই মুসলমানরা বাঁচিয়ে রাখবে না, সকলকেই হত্যা করবে। কিন্তু ইতিহাসের মধ্যে অন্য একটি নজির ঘটনার সাক্ষী হয়েছিল ওই সময় ওই মানুষেরা, যে মুসলিমরা বিজয় অর্জন করার পর ইহুদিদেরকে একেবারে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিল। এটি হচ্ছে আমাদের মুসলিমদের শিষ্টাচার। অথচ আজকে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আর অর্থাৎ এই সময় আমরা আমাদের নিজের মধ্যে হিংসাত্মমূলক আচরণ অর্থাৎ নিজেদের মনের মধ্যে প্রতিশোধ পরায়ণ অর্থাৎ চিন্তা ভাবনা রেখে রাখি। এখন একটা বিষয় অনেকের মাথায় মধ্যে কাজ করতে পারে যে ভাই, আপনি অ্যাকচুয়ালি মুসলিমদের পক্ষে কথা বলতেছেন নাকি আপনি ইহুদিদের পক্ষে দালালি করতেছেন। আমি এই বিষয়টি আপনাদের কাছে স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই। আপনারা যারা আমার ভিডিও মাশাআল্লাহ নিয়মিত দেখে আসতেছেন, তারা আমার সম্পর্কে একটু হলেও অবগত থাকবেন। যদিও আমি অনেক ধীরে ধীরে ভিডিও দেই, তারপরও আপনারা হয়তোবা জেনে থাকবেন যেটা সত্য সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে অর্থাৎ করার চেষ্টা করি। এখন এখানে আমার ছোট্ট মস্তিষ্কে ভাই এতটুকু সত্য বলে মনে হয়েছে যে তাদের এই কঠিন বিপদের মধ্যে আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে এটাই আমাদের মতবাদ রাখা প্রয়োজন। আল্লাহ তাআলা তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুক, এবং যারা আমাদের অর্থাৎ ফিলিস্তিনের ওই ভূখণ্ডের ভাই বোনদের সর্বনাশ এবং ক্ষতি করতেছে, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দান করুক। এটি হচ্ছে আমার মেন কথা। তো সর্বশেষ আমি একটা কথা বলি, শোনেন। আল্লাহ তাআলা যেহেতু গায়েব সম্পর্কে জানে, কোনো মানুষ গায়েব সম্পর্কে জানে না, সেই ক্ষেত্রে আমাদেরকে এই কথাগুলো বলা কখনোই গ্রহণযোগ্যতা পাবে না অর্থাৎ সর্বমহলের মধ্যে। আপনি একবার নিরপেক্ষভাবে অর্থাৎ ভেবে দেখবেন, একজন মুসলিম হয়তো বা আপনার কথাগুলো গ্রহণযোগ্য করবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা এই তাদেরকে আযাব দিয়েছে বা তাদেরকে গজব দিয়েছে। কিন্তু আপনি একবার ভেবে দেখবেন যে অন্য অর্থাৎ যারা মুসলিম নয়, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু রয়েছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান অসংখ্য সম্প্রদায় রয়েছে, যদিও হিন্দু সম্প্রদায় বেশি, তারা যখন এই কথাগুলো শুনবে তখন কিন্তু আপনাকে নিয়ে নেগেটিভ ধান্দা হবে না। হবে কি জানেন, আপনার রব অর্থাৎ আপনার রব অর্থাৎ আল্লাহ তাআলাকে নিয়ে তাদের মনের মধ্যে একটি খারাপ অর্থাৎ চিন্তা বা চেতনা তৈরি হবে যে আল্লাহ তাআলা তাহলে অর্থাৎ মুসলিমদের আল্লাহ তাহলে কি এরকম মানুষের ক্ষতি করে, আগুন দিয়ে দাবানল দিয়ে সব করে শেষ করে দেয়। যদিও অর্থাৎ মহান আল্লাহ তাআলা হচ্ছেন পরম দয়ালু, কিন্তু আমি এখানে অর্থাৎ আমি বা আপনি আমাদের নিজের ভুলে কি প্রকাশ করতেছি, আল্লাহ তাআলা অর্থাৎ ইহুদিদেরকে গজব দিয়েছে বা আগুন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ভাই একটু বোঝার চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে বা বিভিন্ন ভিডিওর কমেন্টের মধ্যে আমরা কি কমেন্ট করতেছি।